আমি একজন আলেম, দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার গ্রামে ইমাম সাহেব জুমার খুতবায় শুধু বেহুদা কিচ্ছা কাহিনী বলেন এবং লাইলি মজনুর উদাহরণও দেয়। হুজুরকে বললেও আমার কথার গুরুত্ব দেয় না, গ্রামের মুরব্বীরাও কিছু বল না। এই অবস্থা কি করা যায়? এই হুজুরকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইয়ের একটা বই আছে, সম্ভবত খুতবাতুল ইসলাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা বই আছে, সম্ভবত খুতবাতুল আহকাম। এগুলো বাংলায় পাওয়া যায়। হুজুরকে এই বইটা হাদিয়া দিবেন। বুঝতে পারছেন কথা? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহর খুতবাতুল ইসলাম বইয়ে বিভিন্ন বিষয়ভিত্তিক খুতবা রেডি করা আছে। হুজুরে বলবেন, হুজুর আপনি খুতবার আগে এটা একটু দেখবেন, এটা একটু পড়বেন, এখানে কোরআন হাদিসের আলোকে সাজানো আছে, বেশি পরিশ্রম করা লাগবে না, পড়ে শুধু ওইগুলো একটু শুনান আর কোরআন হাদিস চর্চা করার গুরুত্ব বুঝান। আর হুজুর নিয়োগ দেওয়ার সময় শুধু চেহারা সুন্দর দেখে নিয়োগ দিয়েন। আর আজকাল তো বহু মসজিদে ঘুষ খায়া নিয়োগ দেওয়া হয়। তো যদি সেরকম নিয়োগ দেন তাহলে ওই নকল করে পাশ করে ডাক্তার যেরকম ট্রিটমেন্ট করতে গিয়ে রুগী মেরে ফেলবে, ওই হুজুরও এরকম উল্টাপাল্টা করে আপনার ইমান খেয়ে ফেলবে। একটা প্রবাদ আছে, নিমে তবিব খতরায় জান, নিমে মোল্লা খতরায় ইমা। অর্থাৎ ডাক্তার যদি আদা আদি ডাক্তার হয় তাহলে জীবনের রিস্ক আছে, আর মোল্লা যদি আদা আদি মোল্লা হয় তাহলে ইমানের রিস্ক আছে। এই জন্য হুজুর যেরকম নিয়োগ দিবেন পাবেন ওরকম। বাইচা শোনা দেখে শুনে নেবেন। হুজুর নিয়োগ দিতে অনেক সময় কমিটির লোক, এই যে রমজান আসতেছে, হাফেজ নিয়োগ দিবেন, আলেম নিয়োগ দিবেন, শুধু কমিটির লোকেরা দেখা যায় ওনারা বসে সব নিয়োগ দেয়। আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রাখি, ওনাদের অনেক অবদান মসজিদে থাকে। আপনারা ইমাম নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন, কিন্তু তার একাডেমিক যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড এগুলো যাচাই করার জন্য এলাকার বড় বড় আলেমদেরকে দাওয়াত দেন। ওনারা ভালো বুঝবে, আপনার তো এটা ভালো বোঝার কথা না। বুঝেন নাই কথা? আপনি সব কিছুতে পণ্ডিতি করলে তো হবে না। ওই যে কোন রাজা তার এক নাপিতে তার চুল কেটে দিছে, চুল কাটার পর রাজার খুব ভালো লাগছে। ভালো লাগার পর ওই নাপিতরে বলছে, শুনো তোমাকে আমি একটা পদক দিতে চাই। বলে কি দিবেন রাজা সাহেব? বলে পদকে হলো তুমি হলা সাইয়্যিদুল হাল্লাকিন, তুমি হলা নাপিতদের শ্রেষ্ঠ, তোমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দেওয়া হলো, রাষ্ট্রীয় পদক দিয়ে দিলাম। নাপিত খুশির চোটে বাড়িতে লাফাইতে লাফাইতে আসছে। বউরা এসে বলতেছে যে জীবনে সারা জীবন চুলি কাটলাম, কেউ তো কোনোদিন সম্মান দিল না, আজকে রাষ্ট্রীয়ভাবে আমি পদক পাইছি শ্রেষ্ঠ নাপিত হিসাবে। খুশির কোনো শেষ নেই। তো বউটা একটু পড়ালেখা করা ছিল, শিখিয়ে দিয়েছিল। সে হাসতেছে। বলে হাসতেছো কেন? বলে যে তোমার এই পদকের 2 পয়সা কোনো দাম আমার না, এটা খুশির কোনো কারণ না। বলে কেন খুশির কারণ না? রাজা আমাকে শ্রেষ্ঠ নাপিত ঘোষণা দিয়েছে আর তুমি বলছো এটা খুশির কারণ না, তো কে ঘোষণা দিলে খুশির কারণ হবে? তখন বউ বলতেছে, দেখো রাজা রাজনীতি বুঝে, রাজা চুলনীতি বুঝে না। রাজা তোমাকে সবচেয়ে ভালো চুল কাটে সার্টিফিকেট দিছে, ওই বেটা চুল কাটার কি বুঝে?